আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর বিশেষ বন্ধু নবী ইব্রাহিম আলাইসাল্লামের জীবনী নিয়ে। ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর পথে এক অবিচল যোদ্ধা ছিলেন, যিনি আল্লাহর একাত্মবাদ প্রচার করতে জীবনের সব বাধা অতিক্রম করেছিলেন। আমাদের এই সিরিজের প্রথম পর্বে আমরা জানব ইব্রাহিম আলাইসাল্লামের আসমানি পর্যবেক্ষণ ও মূর্তি পূজার বিরোধিতা নিয়ে। ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর পথে সত্যের সন্ধানে থাকাকালীন একটি পর্যায়ে আকাশের দিকে মনোযোগ দেন এবং বিভিন্ন আসমানি বস্তু পর্যবেক্ষণ করেন। সূরা আল-আনআমের আয়াত নম্বর ৭৬ থেকে ৭৯। তিনি রাতে আকাশের একটি উজ্জ্বল তারা দেখেন। ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে ভাবেন, এটাই কি আমার প্রভু হতে পারে? তিনি কিছুক্ষণ তারাকে পর্যবেক্ষণ করেন। তখন হয়তো তার মনে হয়েছিল যে এই আলো আকাশের শক্তিশালী উৎস হতে পারে। তবে যখন তিনি দেখলেন যে তারা অদৃশ্য হয়ে যায়, তখন তিনি নিজেই বললেন, আমি অস্ত যাওয়া বস্তুকে ভালোবাসি না। সূরা আল-আনআমের ৭৬ নম্বর আয়াতে। এরপর চাঁদ যখন উদিত হলো, তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, এটা আমার প্রভু। কিন্তু চাঁদ যখন ডুবে গেল, তখন তিনি বললেন, যদি আমার প্রভু আমাকে সঠিক পথ না দেখান, তবে আমি অবশ্যই পথভ্রষ্টদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল-আনআমের ৭৭ নম্বর আয়াত। পরবর্তীতে তিনি সূর্যকে উদিত হতে দেখেন এবং বললেন, এটাই আমার প্রভু, কারণ এটি সবচেয়ে বড়। কিন্তু সূর্যও যখন অস্ত যায়, তখন তিনি অবশেষে উপলব্ধি করেন যে আসমানি বস্তু যেমন চাঁদ, তারা এবং সূর্য এগুলো চিরস্থায়ী নয়। তিনি বললেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন। আল-আনআমের ৭৯ নম্বর আয়াত। এই পর্যবেক্ষণের মাধ্যমে ইব্রাহিম আলাইসাল্লাম নিশ্চিত হন যে চিরস্থায়ী স্রষ্টা শুধুমাত্র একজনই, আর তিনি হলেন মহান আল্লাহ। এই উপলব্ধির পরে ইব্রাহিম আলাইসাল্লাম তার জাতির মধ্যে এক আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত দিতে শুরু করেন। ইব্রাহিম আলাইসাল্লামের জাতি মূর্তি পূজার সাথে জড়িত ছিল। তারা তাদের গৃহ এবং মন্দিরে বিভিন্ন মূর্তিকে ভগবান হিসাবে গ্রহণ করেছিল। তাদের বিশ্বাস ছিল যে এই মূর্তিরাই তাদের ইবাদত গ্রহণ করে এবং প্রার্থনার জবাব দেয়। ইব্রাহিম আলাইসাল্লামের অন্তরে মূর্তি পূজার প্রতি প্রচণ্ড বিরোধিতা ছিল, কারণ তিনি জানতেন যে এগুলো কোনোভাবেই প্রার্থনার যোগ্য নয়। একদিন যখন তার জাতির লোকেরা তাদের একটি বড় উৎসবে অংশ নিতে শহরের বাইরে যায়, তখন ইব্রাহিম আলাইসাল্লাম এই সুযোগে মন্দিরে প্রবেশ করেন। তিনি সেখানে থাকা মূর্তিগুলোর কাছে যান এবং একে একে সব মূর্তি ভেঙে ফেলেন। কেবলমাত্র বড় মূর্তিটিকে অক্ষত রাখেন এবং তার গলায় একটি কোরাল ঝুলিয়ে দেন। যখন লোকেরা ফিরে আসে এবং তাদের মূর্তিগুলোর এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়, তখন তারা ইব্রাহিম আলাইসাল্লামকে ডেকে এনে জিজ্ঞাসা করেন, তুমি কি আমাদের মূর্তিগুলোকে এমন করেছ? ইব্রাহিম আলাইসাল্লাম কৌশলে তাদের বলেন, এই বড় মূর্তিকেই জিজ্ঞেস করুন, যদি সে কথা বলতে পারে। এই কথা শুনে লোকেরা হতবাক হয় এবং বুঝতে পারে যে তাদের মূর্তিগুলো আসলে কিছুই করতে পারে না। কোরআনে এ বিষয়ে ইব্রাহিম আলাইসাল্লাম বলেছেন, তোমরা এমন বস্তুর ইবাদত করছো যা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। আল-আনআমের ৭৮ নম্বর আয়াত। এমন একটি ঘটনার পর তার জাতির অধিকাংশই তাদের মূর্তি পূজার পথ থেকে ফিরে আসেনি। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম এক আল্লাহর প্রতি অবস্থান থেকে তার উদ্দেশ্যকে অব্যাহত রাখেন। তার এই প্রতিজ্ঞা এবং ত্যাগ আমাদের জন্য এক মহান শিক্ষা। আজকের এই প্রথম পর্বে আমরা জানলাম ইব্রাহিম আলাইসাল্লামের আসমানি পর্যবেক্ষণের কাহিনী এবং মূর্তি পূজার বিরুদ্ধে তার কৌশলগত প্রতিবাদ। এই শিক্ষাগুলোই আমাদেরকে আমাদের জীবনের সঠিক পথে চলার অনুপ্রেরণা দেয়। পরবর্তী পর্বে আমরা আরও গভীরভাবে জানব ইব্রাহিম আলাইসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।